আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকের আমার আলোচ্য বিষয় জলবায়ু নিয়ামক। ইতিপূর্বে আমি জলবায়ুর উপাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসটা জলবায়ু নিয়ামক সম্পর্কিত। এইচএসসি ভূগোল প্রথম পত্র পঞ্চম অধ্যায়। আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আকবর আলী। আমরা ক্লাসে প্রবেশ করি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে জলবায়ুর নিয়ামক বলতে কি বোঝায়। জলবায়ুর নিয়ামক বা জলবায়ুর উপাদানের মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে। জলবায়ুর উপাদান হচ্ছে তাপচাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুপথ, এই পাঁচটা উপাদানের কেই জলবায়ুর উপাদান বলা হয়। আর জলবায়ুর নিয়ামক বলতে যেসব ভৌগোলিক উপাদান বা বিষয়ের পার্থক্যের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানের আবহাওয়া জলবায়ুর তারতম্য বা পরিবর্তন ঘটে, সেগুলোকে জলবায়ুর নিয়ামক বলে। সহজ ভাষায় যেসব প্রাকৃতিক কারণ কোনো অঞ্চলের জলবায়ু কেমন হবে তা নির্ধারণ করে, সেগুলো হলো জলবায়ুর নিয়ামক। আমি আবারও বলি, যেসব প্রাকৃতিক কারণ কোনো অঞ্চলের জলবায়ু কেমন হবে তা নির্ধারণ করে, সেগুলোই হলো জলবায়ুর নিয়ামক। এবার এগুলো একটু ব্যাখ্যায় আসি। আবহাওয়া জলবায়ুর নিয়ামক সমূহ অনেকগুলো নিয়ামক আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্ষাংশ সূর্যরশ্মি তীর্যকতা, তারপর জল ও স্থলভাগের অবস্থান, বৃষ্টিপাত, বায়ু প্রবাহের দিক, ভূমির উচ্চতা, পাহাড় পর্বতের অবস্থান, উচ্চচাপ ও নিম্নচাপ বলয়সমূহ, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মৃত্তিকা, জলীয় বাষ্প, স্বাভাবিক উদ্ভিদ এবং সমুদ্র থেকে দূরত্ব। এছাড়াও আরো অনেকগুলো নিয়ামক আমরা উল্লেখ করতে পারি, কিন্তু আলোচনার সুবিধার্থে আমি এগুলোই আলোচনা করব। এবার এখানে আমরা আলোচনায় আসি। প্রথমে পৃথিবীর গতি বা আবর্তন গতি। পৃথিবীর গতি হচ্ছে দুই প্রকার, একটা আবর্তন গতি, একটা পরিক্রমণ, অর্থাৎ রোটেশন অ্যান্ড রেভুলেশন। এই যে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ। প্রথমে আসি পৃথিবীর আবর্তন বা রোটেশন। পৃথিবী যে নিজ অক্ষের উপরে 24 ঘন্টায় একবার ঘুরে আসে, এটাই পৃথিবীর আবর্তন। পৃথিবীর এই আবর্তনের কারণে কোথাও দিন হয়, কোথাও রাত হয়, আবার কোথাও সূর্য লম্বভাবে কিরণপাত করে, আবার কোথাও তির্যকভাবে কিরণপাত করে। তাপমাত্রার পার্থক্য হয়, জলবায়ুর উপাদানগুলোর পার্থক্য হয়। এরপরে আসো পরিক্রমণ। পরিক্রমণ হচ্ছে পৃথিবীর সূর্যের চারিদিকে পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড ঘুরে আসে। এবং যে ঋতু পরিবর্তন হয়, বিভিন্ন ঋতুতে তাপের তারতম্য ঘটে, বৃষ্টিপাতের তারতম্য ঘটে, শীতের তারতম্য, শীত উষ্ণতার তারতম্য ঘটে। এর পিছনে এই ঋতু পরিবর্তন কাজ করে। এরপরে আসো ঋতু পরিবর্তন, এটা তো বলেছি। তারপর সূর্যরশ্মির তির্যক পতন বা লম্বভাবে যে পতনটা আছে তারপরেও নির্ভর করে। দেখো, সূর্যরশ্মি আমাদের পৃথিবীর উপরে, বিশেষ করে নিরক্ষীয় অঞ্চলে সূর্য প্রায় লম্বভাবে কিরণপাত করে, ক্রান্তীয় অঞ্চলে তির্যকভাবে কিরণপাত করে এবং মেরু অঞ্চলে অতি তির্যকভাবে কিরণপাত করে। এই যে সূর্যরশ্মির লম্বভাবে কিরণপাত করা, তির্যকভাবে কিরণপাত করা, অতি তির্যকভাবে কিরণপাত করা, এ থেকে সূর্য এবং পৃথিবীর দূরত্বের যে পার্থক্য হয়, এবং সূর্যের আলোর, সূর্যের যে তাপ আমাদের পৃথিবীকে উত্তপ্ত করে, তার পার্থক্য ঘটে। এর ফলে আমরা কি দেখি, এখানে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বেশি উষ্ণতা বিরাজ করে, একটা উষ্ণমণ্ডল হিসেবে পরিচিত। ক্রান্তীয় অঞ্চলে তির্যকভাবে কিরণপাত করে 63.5 ডিগ্রি 63.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে। এবং এটা আমাদের কি হয়, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে সূর্যালোক পৌঁছায় না বললেই চলে। সেখানে 6 মাস দিন 6 মাস রাত হয় এবং এখানে তাপমাত্রা অত্যন্ত কম থাকে, এটা হিমমণ্ডল নামে পরিচিত। এবার আসি আমরা, কি আছে, জল ও স্থলভাগের অবস্থান।
জল ও স্থলভাগের অবস্থান, সূর্য যে তাপ দেয় জলভাগের উপরে দেয়, স্থলভাগের উপরে দেয়। স্থলভাগ সূর্যের যে তাপ সেটাকে দ্রুত গ্রহণ করে, দ্রুত ছেড়ে দেয়, অর্থাৎ দ্রুত উত্তপ্ত হয়, দ্রুত ঠান্ডা হয়। আবার জলভাগের উপরে কি হয়, জলভাগের উপরে তাপ গ্রহণ করলে তাপ হচ্ছে ধীরে গ্রহণ করে এবং ধীরে ধীরে ছাড়ে। সেই জন্য এখানে তাপ স্থলভাগ এবং জলভাগের মধ্যে তাপের পার্থক্য হয়, আবহাওয়াগত জলবায়ুগত উপাদানগুলোর পার্থক্য ঘটে। ভূমির উচ্চতা, আমরা জানি যে ভূমির উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। আমরা যখন ট্রপোস্ফিয়ার পড়েছি তখন সেখানে দেখেছি যে প্রতি কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়, যাকে আমরা সাধারণ তাপ হ্রাস হার বলেছি বা নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বলেছি। যেমন এর বাস্তব উদাহরণ হিসেবে আমরা যদি আহ আফ্রিকার কিলিমানজারো পর্বতের কথা উল্লেখ করতে পারি, যেটা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, সারা বছর সূর্য লম্বভাবে কিরণপাত করে। সেখানে তাপমাত্রা বেশি থাকার কথা, সেখানে উষ্ণতা বেশি থাকার কথা, কিন্তু তারপরেও সেখানে সারা বছর কি থাকে, বা পর্বতের আহ উঁচুতে পর্বতের চূড়ায় সারা বছর বরফ জমে থাকে। এ দ্বারা প্রমাণিত হয় সেটা উচ্চতার কারণে তাপমাত্রা কমে গেছে এবং সেখানে বরফ জমে আছে। এরপরে আসো পাহাড় ও পর্বতের অবস্থান। পাহাড় পর্বতের অবস্থানের কারণে এই তাপ চাপ বায়ু প্রবাহ বায়ুপাতের যে পার্থক্যপূর্ণ অবস্থা পরিলক্ষিত হয়, এর পিছনে পাহাড়ও একটা ফ্যাক্টর। পাহাড়ের যে পাশে সাধারণত সূর্য কিরণপাত করে সে পাশে তাপমাত্রা বেশি হয়, সেখানে বায়ু উষ্ণ হয়, উপরে ওঠে এবং সেখানে বৃষ্টিপাত ঘটায়। আবার বিপরীত দিকে তাপমাত্রা কম থাকে, সূর্যের তাপমাত্রা থাকে না, সেখানে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে এবং সেখানে একটা রেইন শেডো অঞ্চল, বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়, সেখানে বৃষ্টিপাত হয় না। এ থেকেও কিন্তু জলবায়ুর উপাদানগুলো তা পার্থক্যপূর্ণ অবস্থা বিরাজ করে। এরপর আসো আহ আহ চাপ বলয় বায়ু প্রবাহ। আমরা জানি তাপ বলয়, বায়ুর তাপ চাপ আর্দ্রতা বায়ু প্রবাহ এগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটার পরিবর্তন হলে অন্য একটার পরিবর্তন ঘটে। যেমন কোনো স্থানে তাপমাত্রা বাড়লে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, আবার তাপমাত্রা কমলে সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। এবং সূত্র অনুসারে সাধারণত উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়। যেমন আমরা নিয়ত বায়ুর কথা বলতে পারি, অয়ন বায়ু, প্রত্যয়ন বায়ু। অয়ন বায়ু যেমন আমরা আইটিসি জেড ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন যেটা আছে সেটা নিরক্ষীয় অঞ্চলে, এবং সেখানে যেমন কর্কট ক্রান্তীয় এবং মকর ক্রান্ত অঞ্চলে যে উচ্চচাপ সৃষ্টি হয়, সেখান থেকে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অয়ন বায়ু প্রবাহিত হয়ে থাকে এবং সারা বছর সেটা চলতে থাকে। অর্থাৎ এই যে মানে অক্ষাংশিক যে অবস্থান এবং যে তাপ এবং চাপ এবং বায়ু প্রবাহের যে পার্থক্যপূর্ণ অবস্থা হয়, এটাও কিন্তু সাধারণত এরপরে নির্ভর করে সাধারণত এগুলো বায়ুর জলবায়ুর তাপ উপাদানগুলোর পার্থক্যপূর্ণ অবস্থা বিরাজ করে বা তারতম্য বিরাজ করে। এরপরে আসে সমুদ্র স্রোত। আমরা জানি সমুদ্র স্রোত দুই প্রকার। একটা হচ্ছে আহ আমরা সমুদ্র স্রোত কয় প্রকার, দুই প্রকার। একটা শীতল স্রোত, উষ্ণ স্রোত। স্বাভাবিকভাবেই যে অঞ্চলে উপর দিয়ে, যে অঞ্চলে বা যে দেশের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয়, সেই অঞ্চলের বায়ু প্রবাহ, সেই অঞ্চলের জলবায়ুটা অনেকটা উষ্ণ থাকে। আর শীতল স্রোত প্রবাহিত হলে শীতল থাকে। যেমন আমরা এখানে যেমন আমরা 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 এখানে কুমেরু স্রোতের কথা বলতে পারি। কুমেরু স্রোত থেকে উৎপত্তি হয় এবং শীতল স্রোত রূপে প্রবাহিত হয়, আফ্রিকার পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়, বেঙ্গলার পাশ দিয়ে যায়। এখানে সারা বছর উষ্ণ শীতলতা অবস্থান করে। আবার নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে এখানে কি হয়, উষ্ণতা বিরাজ করে। অর্থাৎ সমুদ্র স্রোত ও আমাদের এই জলবায়ুর উপাদানগুলোর পার্থক্যপূর্ণ অবস্থা সৃষ্টি করতে সহায়ক ভূমিকা পালন করে। এরপরে ভূমির ঢাল। ভূমির ঢাল যেদিকে থাকে, সূর্য যেদিকে থাকে সেদিকে তাপ বেশি প্রয়োগ করে, তার বিপরীত পাশে বিশেষ করে তাপমাত্রা কম থাকে এবং সেই অনুযায়ী চাপ বৃষ্টিপাতের পার্থক্যপূর্ণ অবস্থা পরিলক্ষিত হয়। এছাড়া মৃত্তিকা, বিভিন্ন ধরনের মৃত্তিকা আছে। সেখানে বেলে মৃত্তিকা, এঁটেল মৃত্তিকা, দোআঁশ মৃত্তিকা আছে। বেলে মৃত্তিকা দ্রুত তাপ গ্রহণ করে, দ্রুত ছেড়ে দেয়। আবার এঁটেল মৃত্তিকা বা অন্যান্য যে মৃত্তিকৃষ্ট মৃত্তিকা, এগুলো ধীরে ধীরে তাপ গ্রহণ করে, ধীরে ধীরে ছেড়ে দেয়, পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দেয়। এরপরে আসো স্বাভাবিক উদ্ভিজ্জ। উদ্ভিজ্জ যেখানে উদ্ভিজ্জপূর্ণ অঞ্চল, যেখানে আহ বড় বড় বৃক্ষের সমাবেশ ঘটে, গাছপালা থাকে, সেখানকার তাপমাত্রাটা অনেকটা, বৃষ্টিপাত সেখানে বেশি হয়। আবার মরু অঞ্চল যেখানে উদ্ভিজ্জের প্রাচুর্যতা কম থাকে, সেখানে বৃষ্টিপাত কম হয়। এ থেকেও সাধারণত
আহ এই যে জলবায়ুর যে উপাদানগুলো তা পার্থক্যপূর্ণ অবস্থা বা তারতম্য পরিলক্ষিত হয়। এছাড়া সমুদ্র থেকে দূরত্ব এটা বলেছি। যাই হোক, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।